আছেন আপনারা সবাই। প্রথমে আমি সূচনা বক্তব্য প্রদানের জন্য এবং আমাদের হাওড়ে কিন্তু অনেকগুলো ডিচ আছে, তার মধ্যে হচ্ছে বাঁধের সংলগ্ন যে ডিচগুলো যেগুলো থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে, আমরা সেই ডিচগুলোই শুধু ভরাট করতেছি। এটা একদিকে ডিচটা ভরাট হচ্ছে, আর একদিকে ডিচ ভরাটের জন্য যে মাটি সেটা আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করতেছি, সেখানে একটা পানির মানে জলাধার তৈরি হচ্ছে আর কি। তাহলে তার তো সে তো আর মানে তার আগে শুরু করতে পারবে না, ওয়ার্কার পাওয়ার পরেই তাকে কাজটা শুরু করতে হবে। আর অক্টোবর মাসে যে এটা ওয়ার্কার দিয়েছি, সেটা দেখা যাচ্ছে যে মানে একই কথাই আর কি, আমাদের মে আর অক্টোবরে কোনো পার্থক্য নেই। কারণ মে মাস থেকে আমরা তো জানি যে সুনামগঞ্জ কাজের আসলে কোনো পরিবেশ থাকে না। নভেম্বর ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করা লাগছে, এবং এইখানে আবার একটা বড় সমস্যা মে মাসে দিয়েছি স্যার, গত মানে 2024 সালের মেতে আর 24 সালের অক্টোবরে আরবানিং কাজগুলোতে কাজ শুরু করতে করতে তাহলে ঠিকাদারের 90 দিন সময় লাগে, মানে এক মাসের মতো তার সবকিছু ম্যাটেরিয়ালস এটা লাগবে। নভেম্বর মাসে আমরা কাজ শুরু করলাম যখন, তখন যে ঢালাইয়ের যে লেবার যারা উত্তরবঙ্গ থেকে আসে, তাদের লেবার ক্রাইসিস, সিরিয়াস লেবার ক্রাইসিস। উত্তরবঙ্গে ধান কাটার মৌসুম চলে ওই সময় আসলে লেবার পাওয়াটাই এই একে তো হাওড়ে এমনিতেই লেবার আসতে চায় না, তার মধ্যে ও নিজের এলাকায় ধান কাটা বাদ দিয়ে কোনো লেবারই মানে আনাটা খুবই কঠিন। কিছু গাফিলতি কিছুটা আছে সিস্টেমের গাফিলতি, যেটা একটা হচ্ছে আমার সিস্টেম গাফিলতি, যেটা ধরেন প্রক্রিয়াগত, যেখানে আমার আপনার কোনো হাত নেই। আমার কিছু প্রক্রিয়া আছে যেখানে আপনার আমার ঠিকাদার যদি অ্যাক্টিভ হতো তাই এর চেয়ে হয়তো আগে হতো। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের অন্য ডিপার্টমেন্টের কাজের সাথে পানি উন্নয়ন বোর্ডের কাজের একটা পার্থক্য আছে। সড়ক যদি কাজ করে, সে বলতে গেলে 12 ইচ্ছা করলে সে 12 মাসে করতে পারে, তবু বৃষ্টির মৌসুমে তারা মাঝে মাঝে বাদ দেয়। পানি উন্নয়ন বোর্ডের কাজ পানির মধ্যে করতে হয়, যেহেতু পানি থাকা অবস্থায় কিন্তু কাজ করা যায় না। তার মানে পানি থাকে না কখন? নভেম্বর থেকে সর্বোচ্চ আপনি মে মাসে অর্ধেক যেতে পারে, বা মে মাসটাই ধরতে পারে। যেমন হাওড়ে এবার আল্লাহর শুকরিয়া যে এখনো পানি। এই প্রজেক্টের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা ঠিকাদারের কিছু গাফিলতি আমার কাছে গতকালকে পরিদর্শনে মনে হয়েছে, সে গাফিলতি তার আছে, যাদের দ্বিগুণ শ্রমিক এবং দ্রুততার সাথে কাজটা দিনের মধ্যে শেষ করে। স্যার, আমরা যখন হাওড়ে বাঁধ দেখতে যাই, তখন কিন্তু আমাদের প্রত্যেকেই হলো যেসব জায়গায় স্থায়ী বাঁধের কাজ আছে, প্রত্যেকেই কিন্তু আমাকে জানিয়েছিলেন যে স্যার, এখানকার কাজটা যদি ঠিক মতো সম্পন্ন না হয় তাহলে কিন্তু আমাদের বাকি যে পিআইসির মাধ্যমে কাজ আছে সেটাও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবং এই বিষয়টা আমরা ক্যাবিনেটকেও জানিয়েছিলাম যে স্যার যেন তারা দ্রুততার সাথে এই কাজগুলো শেষ করে। তো আমাদের তরফ থেকে কিন্তু আমরা সমস্ত কিছুই আমরা বলেছি যে কাজটা যেন ঠিক সময়ে হয়।